আজকে আমি বানাবো জিভে জল আনা রেসিপি, যেটা হচ্ছে পিয়ারা মাখা। কি দেখে জিভে জল এলো তো? পিয়ারা মাখাটা বানানোর জন্য যা যা নিয়েছি চলো বলে দিই। লবণ, বিট লবণ, ভাজা জিরে গুঁড়া, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়া আর কাসুন্দি। এখন আমি পিয়ারাগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো। এই পিয়ারাগুলো কিন্তু বাড়িতে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তাই ভাবলাম বেকার কেন নষ্ট হবে, তার থেকে বরং পিয়ারা মাখা করা যাক। তো পিয়ারা মাখা করার জন্য প্রথমে কিন্তু পিয়ারাগুলোকে আমি লম্বা লম্বা করে কুচে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু পেয়ারাগুলো একটু পাকা ছিল তার জন্য আমি একটু কুচু কুচু করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে পেয়ারাগুলোকে নিয়ে নিচ্ছি। পেয়ারাগুলো একটা পাত্রের মধ্যে নেওয়ার পরে এখন কুচিয়ে নিচ্ছি লঙ্কা আর কুচিয়ে নেব ধনেপাতাগুলোকে। এখন পেয়ারার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেব লঙ্কা কুচি। ভালোভাবে ধনেপাতা কুচি আর লঙ্কা কুচিটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তোমরা যদি বা লঙ্কা গুঁড়োটা না দিতে চাও না দিতে পারো, কিন্তু দিলে কিন্তু খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা জিরা গুঁড়ো আর অল্প একটু চিনি। এখন আমি একটা কাগজের মধ্যে একটু আগুন ধরিয়ে নিচ্ছি লঙ্কাগুলোকে পোড়ানোর জন্য। লঙ্কাগুলোকে এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলোকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। আমরা যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, তাই জন্য আমরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পোড়া সঙ্গে লাল লঙ্কা গুঁড়ো সবই দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে লঙ্কা গুঁড়োটাও না দিতে পারো। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দেব এখানে কাসুন্দি। কাসুন্দিটা দিতে কিন্তু একদমই ভুল করো না, না দিলে কিন্তু ভালো টেস্ট হবে না। এখন আর কি, মাখিয়ে গালে তোলার পাড়া। এদিকে কিন্তু আমার পেয়ারা মাখাটা একদম তৈরি। কি দেখে জিভে জল আসছে তো? এখন আমি পেয়ারা মাখাটা খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। যখন গালে পেয়ারা মাখাটা দিয়েছি, সত্যি বলতে টক ঝাল মিষ্টি এত ভালো লাগছিল। আর এই শীতের দুপুরে রোদে বসে কিন্তু এরকম পেয়ারা মাখা খেতে খুব ভালো লাগে। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের পেয়ারা মাখার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। চলো টাটা।